সিম সিম 100 টাকা সব 100 টাকা করে বেচেন। নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ আমরা উত্তরা থেকে কদমতলা যাচ্ছি, আর উত্তরা থেকে কদমতলার দূরত্ব প্রায় গাড়িতে গেলে 5 মিনিট লেগে যায়। একটু রাস্তা খারাপ, তার জন্য একটু দেরি হয়। তো আজ আমরা যাচ্ছি কদমতলা যেই উদ্দেশ্যে, আজ আমরা সবজি কিনতে যাচ্ছি কদমতলা। সপ্তাহে 2 দিন কদমতলা বাজারে সবজির হাট বসে, এক রবিবার আর এক বৃহস্পতিবার। 2 দিন হাট বসে, তো নানান রকমের এখানে সবজি বিক্রি হয়, বাইরে থেকেও সবজি নিয়ে ওই হাটে বসে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এই চলে এলাম কদমতলা বাজারের। গ্রামের মানুষের সরল জীবনযাত্রা আর বাজারের আনন্দময় পরিবেশ আপনাদের দেখাবো। চলুন ঘুরে দেখা যাক। এই যে দেখুন কত রকমের সবজি, টাটকা টাটকা সব রকমের সবজি। এখানকার চাষিরা নিজেরাই সবজি উৎপাদন করে, সবাই করে না, বাইরে থেকেও সবজি নিয়ে এসে। আর দাম দরও শহরের তুলনায় মানে অনেক সস্তা। এই বড়ইর জন্য এই কদমতলা অব্দি আসা, বড়ই আর আম। কি মিষ্টিটা কত করে দেয়? হ্যাঁ, 100 গ্রাম 20 টাকা। তা আবার 200 গ্রাম দাও, মিষ্টি না। ভেন্ডি কত করে? আরে কুন্দ্রু 100। বেগুন কত করে? এগুলো সব 100। বাসে নিলে ভালো হয়। মাসি একটু বাসো তো, আমি কটা কুন্দ্রু নেব, একটা শসা নেব। আপনারা শসা রাখেন না? ওই যে ওই দাদা শসা বিক্রি করে, কটা ধনে পাতা নেবো। দেবে? হ্যাঁ, 1 গাঁঠা লাগবে। কত দিদি? 20 টাকা। ঠিক আছে, 1 গাঁঠা দেন। মাসি দেহে দেহে বাস, বড় দেহে। এ শসা কত করে বেচেন? এই শসা আমার এই ছোট শসাগুলো লাগবে। 50 টাকা কিলো। তা আমার দেন। হ্যাঁ, 1 কিলোই দেন। একটু আমার বাচ্চাটা খাবে তো, একটু ছোট ছোট দেহে দিও। ওই বেগুন, ওই কম দামের বেগুন কত করে বেচো? হ্যাঁ, 50 টাকা। এখানে বেশিরভাগ সবজি এখানে লোকাল সবজি, তার সঙ্গে সঙ্গে ডিগলিপুর থেকে আসে, পোর্ট ব্লেয়ার থেকে আসে। ডিগলিপুর থেকে যেমন ফুলকপি, ওলকপি এখন ডিগলিপুরে নতুন উঠা শুরু হয়েছে, তার জন্য যাদের গাড়ি আছে তারা মানে ডিগলিপুর থেকে ফুলকপি, ওলকপি বা পাতাকপি সব কিনে নিয়ে এখানে এসে ঢেলে দিয়েছে। আর এখানে একটু কমে দাম, মানে কম দামে বিক্রি করছে। কম দামে তো একেবারে বিক্রি করে না, নিজের তো লাভ রাখে, লাভ রেখেই বিক্রি করে। এই হাট অনেক পুরনো দিন থেকে চলে আসছে, যেমন এই সপ্তাহে 2 দিন হাট বসে, অনেক পুরনো দিন থেকেই চলছে এই হাট বসা। তাছাড়াও এখানে সবজি মার্কেটও আছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। সবজি মার্কেটটা সবসময়ের জন্য খোলা থাকে, মানে সবজি মার্কেটে তেমন সবজি আছে, কিন্তু এই যে যেমন নানান রকমের সবজি বেছে বেছে নেওয়া যাচ্ছে তেমন আর ওই মার্কেটে থাকে না। আর এখানে যেমন ঘরের সবজি মানে যেমন ওঠে তেমনই ওঠে এখানে, তার জন্য সবাই হাটবারে চলে আসে এখানে সবজি কেনার জন্য। আর এই সবজির হাটটা বসা যাতে সবাই একটু কম দামে কিনতে পারে, তার জন্য এখানে কম দামেরও সবজি বিক্রি হয়। আন্দামানে এখন সবজির দামটা একটু কমেছে, প্রায় সবার মুখে মুখেই শুনলাম প্রায় 100 টাকা, 150 টাকা, মানে 150 টাকা তেমন সবজি ছিল না, কিন্তু 100 টাকাই বেশিরভাগ সব সবজির দাম ছিল। মানে দামটা এখন কমেছে। মাঝখানে যখন বৃষ্টিতে সব ডুবে গেছিলো, মানে যারা মানে কৃষিকাজ করতো
উনাদের সব সবজি বর্ষায় সব নষ্ট করে দিয়েছিল, তার জন্য তখন সবজির দামটা ভীষণ মাত্রায় বেড়ে গেছিলো। মানে এখানে কোনো সবজিই ছিল না, সব সবজি মেল লাইন থেকে আসতো, তার জন্য সবজির দাম বেশিরভাগ সব 200 টাকার উপরেই থাকতো। তার জন্য এখন যা যা সবজির দাম জিজ্ঞাসা করলাম সব 100 টাকা করে কেজি ছিল। আমরা এখান থেকে কিছু কিছু সবজি নিয়েছি, সব রকম সবজি তো নিতে পারবো না, সপ্তাহে 2 দিন যেহেতু হাট বসে তার জন্য অল্প অল্প সবজি। এইভাবেই গ্রামের বাজারের কেনাকাটা করতে বেশ আনন্দ লাগে, সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা। যাও বড়ই দেখো কত করে বেচো বড়ই? ঠিক আছে নাও পাপা নাও। বড়ই না ওই পাশ দিয়ে নিছি। সবার কাছ থেকে একটু দাম শুনে শুনে নিলাম, যাতে যার কাছে দাম একটু কমে পাবো তার কাছ থেকে একটু কম দামে নেব। যেমন একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমের দাম কত, একজন 100 টাকা বললো, আর একজনের কাছে জিজ্ঞাসা করলাম আর একজন বললো 60 টাকা। তাহলে বলো কোনটা নেব? তার জন্য যেখানে কম দামে সবজি পাই সেখান থেকেই সবজিগুলো নিয়ে নিই। কত করে জিজ্ঞেস করো? ওই পাশে 60 টাকা কইছি। যেদিন এই সবজির হাট বসে সেই দিন নানান রকমের আইটেম বসে। নানান রকম বলতে গেলে বেশিরভাগ তো সবজিই থাকে, তার সঙ্গে বাড়ি থেকে ভাজা পোড়া জিনিসও বানিয়ে নিয়ে এসে ভাজা পোড়া জিনিসও বিক্রি হয়, তার সঙ্গে সঙ্গে এখানে শুকনো মাছও বিক্রি হয়। তারপরে নিয়ে নিলাম এই যে কুমড়ো শাক। এই কুমড়ো শাকটা নিয়ে আসছে কলসি থেকে। কলসি এখান থেকে প্রায় 2.5 ঘন্টার রাস্তা, সেখান থেকে এই কুমড়ো শাকগুলো নিয়ে আসছে। আর এই কুমড়ো শাকগুলো সবাই দেখে দেখে তাড়াতাড়িগুলো মানে শাকগুলো বিক্রি হয়ে যায়। মাসি চলো ওই পাশে পালন শাক দাও, আমাকে 1 গাঁঠা পালন শাক দাও। দাঁড়াও এখানেই দাঁড়াও, তোমরা দুজন এখানেই দাঁড়াও, দাও 1 গাঁঠা পালন শাক। এই শাক কত করে? এই শাক 30 টাকা। আর এইগুলো সব 40। তা পালন শাকের দাম এত বেশি রাখছো কেন? এটা কি ভালো? এই যে ভিতরে এটা একটু মোটা মোটা লাগতেছে বুঝছো গাঁঠাটা। দেখো একই শাক, পাতা ধরো না, শাকের পাতা ধরো না। আমার এই গাঁঠটা দাও। ফুলকপিগুলো নষ্ট হয়ে গেছে। ভেন্ডি কত করে বেচো? 80 টাকা। এত দাম সবজি। এই আমের দাম জিজ্ঞেস করো মাসি, জিজ্ঞাসা কত করে? এই যে আম, তোমার আম কত করে? 60 টাকা। ওই জায়গায় 165 টাকা। মাসি ধরে দাও, নরম থাকলে নেবো না। গাছ দিয়ে আজকে সকালবেলা পাড়িছি, দে কালা কালা কিরকম কুয়াশার জন্য আম এরকম হয়েছে। হয়ে গেছে তোমার হাতে দেখি হয়েছে আম হয়েছে। আমরা যখন আসছি তখন মানুষের ভিড়ভাড়টা একটু কম ছিল, আর আজ একটু কমই ছিল মানুষের ভিড়ভাড়, কেননা আজ বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবারেই হয় লোকজন, কিন্তু পরে আসছিল, কিন্তু রবিবারের দিন একটু বেশি ভিড় হয়। দেরি করে এমনি জিজ্ঞাসা করলাম কত নেবেন। দামে কত? 80 টাকা। দাঁড়াও ব্যাগ ধরো, বাবা আসতেছে, বাবা নেবে। হলচু কাঁঠাল, হলচু কাঁঠাল কি করে? আমার 10 টাকা। ফুলকপি
না 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 ফুলকপি ভাই দেখো আলু কত করে? দুই রকম কপি দিয়ে কি করবে হ্যাঁ কি করবে কি পাবেন পাবেন দিয়ে কি না কি ও দিয়ে কাট কপি উপরে দিকে দেখা যাচ্ছে না কাটছে দিলে না এইটাই চলো চলো। ওই আর ওর তারপরেটা এখন আমরা ঢুকে পড়লাম সবজির মার্কেটে। আর এই যে মার্কেটটা, যেই মার্কেটটা সবসময়ের জন্য খোলা থাকে, আর ওই সবজির হাট সপ্তাহে 2 দিনই বসে। আসলে কি জানো বন্ধুরা, মাঝে মধ্যে এই হাটে আসতে হয়, তাহলে নানান রকমের নতুন নতুন জিনিসের অভিজ্ঞতা হয়। এই কত করে পেঁয়াজের কালি? হ্যাঁ 300 টাকা কিলো পেঁয়াজের কলি। চলো, এইদিকে দিয়েও তো কত সবজি, এখানে ডেইলি সবজি থাকে। মাসি বাইরে দিয়ে যাওয়ার সময় কটা মিমি কি কিনছো তুমি? দেখাও কি কিনছো। এই এয়ারব্যান্ডটা? তাই সবাই নিমন্ত্রণ করো। কবে তোমার বার্থডে? এই বেগুন কত করে বেচো? 100 টাকা। একটা বেগুনই তো 100 টাকা হয়েছে। ওদের 50 টাকা একটা পানি কয়টা আছে? ঝাল আছে? হ্যাঁ একটাই লাগবে। টমেটো কত করে বেচেন মাসি? 80 টাকা নাও কিলো। 80 টাকা না থাক 10 টাকা ও তো মাসি। হ্যাঁ আরে ওর বাবা না, চলো চলো, ওদের বক ফুল মাসি। এটা কুমড়োর ফুল উঠাও না, চিল্লা দিছি না। আজ যদি বাজারে না আসতাম তাহলে জানতেই পারতাম না যে আসলে সবজির কত কি দাম। তো ভালোই হয়েছে এসে। ও বড়ের দাম কত? 40 টাকা 100 গ্রাম। এইগুলো কত? ও তোমার ওই 180 গ্রাম আছে 50 টাকা। 50 টাকা। ও ভিতরে কত কইছিল মাসি? এই এই কি পেঁয়াজের কালি? 300 টাকা কেজি কইছে ভিতরে পেঁয়াজের কালি। আপনি কত নেন? ও গুড় ওর একটা রেট 80 টাকা। 80 টাকা একটু বেশি করে দিছো না? 80 টাকা বেশি করে দিছো না? 150 টাকা। হ্যাঁ তো নিলে 150। পান আর বেগুন। কি পারতিছে না। সিম সিম 100 টাকা সব 100 টাকা করে বেচেন? কিলো। বাবা রে। এই আলু পেঁয়াজের দাম কত? 2 কিলো 100, পেঁয়াজ 80 টাকা কিলো। এরপরে চলে এলাম আমাদের কদমতলা ভিলেজ মার্ট। এখানে একটা মল আছে, সব রকমের জিনিস পাওয়া যায়। কদমতলা এই একটা বড় দোকান, যে একটা দোকানে এসে নানান রকমের জিনিস এখানে পাওয়া যায়। তারপরে চলে এলাম কদমতলার ফেমাস মিষ্টির দোকান, মানে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ মাসি খুলে দাও। ও মাসি এই এই জিলাপির দাম কত? 250 টাকা। আর সিঙ্গারা কত নাও? পকোড়া গুলি 100 গ্রাম 30 টাকা, গুলি 15 টাকা। ওহো। আর তা কি দিদি কও দিদি দিদা দিদা সরি দিদা দিদা তোমার মার বোন? হ্যাঁ ছোট বোন। ওহো। দিদা এদিকে কি কি মিষ্টি আছে? এইসব সন্দেশ, গোলাপ জামুন, এই 15 টাকা পিস। 15 টাকা এক এক পিস। কুরমা বুন্দি জিলেপি 250 টাকা কিলো। অন্য আইটেম বিক্রি হয় না এদিকে? আর এই সিঙ্গারা চটপটি, পকোড়া চটপটি এই চাউমিন টাউমিন বানায় না? না খাবি না ঘরে যে খাবি নি।
সিঙ্গারা দাও ওরা। কত বলছো দিদি? দই কত? 30 টাকা। এত ভালো। এই তোমার বোতলটা। আয় সিঙ্গারা খাবে। কি দুটো মুরগি বাইন্দা তুলছি। যে দুপুরে একটু সারিছে অন্য দিদার এই দোকান মানে কত পুরনো? অনেক কত ছিল? অনেক ছিল কি দোকান ঘাট এই জায়গায়? দোকান ছিল কলকাতা বাজার ঘুরে গেছিল জানো জানো না সে অনেক বছরের কথা আমার দোকান অনেক দিন মানে অনেক পুরনো তার মানে এখনো চলে না এই দোকানটাই চলে দেই। ওই পাশে আমার দোকান ছিল পঞ্চায়েত অফিস যেখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে ছিল কাঠের বিল্ডিং ছিল দোতলা। ভালো, আপনার দোকানের নাম আছে অনেক, সবাই নাম বলে। সুনামির পরে ওনাকে শুরু গেল কি হয়েছে যে সময় সুনামি ছিল সেই সময়? তারপরে আমরা এখানে আসছি। মানে সুনামির পরে? হ্যাঁ আগে ওইখানে ছিল, এখানে যখন পঞ্চায়েত বিল্ডিং তৈরি করছে তখন আমাদের এইখানে জায়গা দিয়েছে পঞ্চায়েত, তখন আমরা এখানে এসেছি। তারপরে তো ওই পঞ্চায়েত ওদিকে আর দেবে না, ওদিক দিয়ে দেবে বিল্ডিং হয়েছে না, ওদিকে খালি ওয়ারিং হয় নাই এখন, ওয়ারিং হওয়ার পরেই দেবে। কিন্তু না দোকানগুলো মেলা সিগুন সিগুন বানাইছে না, একদম ছোট এই হোটেলের। মানে কদমতলা মিষ্টির দোকান বলতে গেলে এই যে এক মিষ্টির দোকান আর না। না ওইদিকে আসে না আগে এরকম সবজির হাট বসতো আগে অনেক পুরনো দিয়ে, মানে এই যে সপ্তাহে 2 দিন সবজির হাট বসে এরকম, দিয়ে বসতে আলি শালি রাস্তাঘাটে একটু পরে হয়েছে। মানে এইসব ছিল না এই পাশের গুলো। সেখানে মোষের গাড়টা ছিল, মোষের গাড্ডা। হ্যাঁ এই সঞ্জিত প্রসাদের মোষ ছিল কত, এই জায়গাতে চড়াতো এই সময় সেই ভর্তি জঙ্গল ছিল। গন্ধ মিষ্টি লাগবে। কি ফুলকপি নেবা কইছো তুমি নাকি? কত কয় ফুলকপি? 80 টাকা। এ কোন জায়গার ফুলকপি? এইয়া এ ডিগলিপুরের তা? ও আজকেই নিয়েছে গাড়ি আছে না। মাসে ওলকপির দাম, পাতাকপির দাম জিজ্ঞেস করো তো। আমরাও তো বাড়িতে লোক, আমরা তো উত্তর আছি। এই ওলকপি কত করে? 80 টাকা। আর এইয়া এটাও আছে। এই আর এই। এই মূল্য তোমার? আর বলো আমার 30 টাকা নাও। দেবা মাসি বাসো ও ভালো। হ্যাঁ করেলা দাঁড়াও মেমি, যাবা না? এটা 60 টাকা। ওইটাই তো মাসি বইছি কেন? করে না ওই কিরা কইছো ওই যে গাড়ি ও আটা লাগে। উস্ত কত না ওই জায়গায়? 100 টাকা। মাসি নাও তুমি। বাবা আসো। আমাদের যা যা কেনার দরকার কেনাকাটা হয়ে গেছে, তো এখন আবার বাড়ি ফেরত যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।